আসসালামু আলাইকুম সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সম্পাদ্য 1 তোমাদের মাঝে তুলে ধরব। তো চলো আলোচনা শুরু করি। সম্পাদ্য 1-এ বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তো এই ত্রিভুজটি আঁকার জন্য আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হলো ভূমি দেওয়া আছে আর ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। নবম ও দশম শ্রেণীর জন্য, যারা নবম ও দশম শ্রেণীতে আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সম্পাদ্যটি, কারণ এইরকম একটি সম্পাদ্য তোমাদের যে কোনো পরীক্ষায় থাকবে। ত্রিভুজের থেকে 3টি সম্পাদ্য আছে, এই 3টি থেকে যে কোনো একটি পরীক্ষায় থাকবে। সেটা হতে পারে এই পাবলিক পরীক্ষা অথবা স্কুলের কোনো পরীক্ষা, অর্ধবার্ষিক, বার্ষিক অথবা তোমাদের এই টেস্টের যে কোনো একটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে। ত্রিভুজের 3টে আছে, 3টে থেকে একটি থাকবেই। তো চলো আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে নেবে। ক্লিক করে সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে, কারণ এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকলেই আরও ভিডিও দিতে আগ্রহী হওয়া যাবে। তো আমরা প্রথমে সম্পাদ্য অনুসারে, যেহেতু এখানে কোনো মাপ যেহেতু নাই, সেই জন্য আমরা ইচ্ছা মতন নিতে পারি। এখানে বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ। তা আমরা প্রথমে নেব ত্রিভুজের ভূমি, যে কোনো একটা মাপে ইচ্ছা মতন মাপ নেব। এখানে আমরা একটা মাপে ত্রিভুজের ভূমি নিলাম। মনে করি ত্রিভুজের ভূমি এ এবং ভূমি সংলগ্ন একটি কোণ। এই কোণেরও কোনো মাপ নেই, ইচ্ছা মতন একটা কোণ নেব যেটা 90 ডিগ্রি চাইতে ছোট হতে হবে। সো ইচ্ছা মতন একটি মাপ নিয়ে নেব। তো আমরা একটি কোণ নিলাম এক্স কোণ এবং ভূমি নিলাম এ এবং ভূমি সংলগ্ন অপর দুই বাহুর সমষ্টি। আমাদেরকে সমষ্টির কথা বলা হয়েছে, আমরা দুই বাহুর সমষ্টি নিব। দুই বাহুর সমষ্টি এস নিই। যেহেতু বাহুটা একটু বড় নিতে হবে, সমষ্টিটা একটু বড় নিতে হবে, সেক্ষেত্রে আমরা একটু ছোট করে দেই, তাহলে আমাদের ত্রিভুজটি দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, আমরা নিলাম অপর দুই বাহুর সমষ্টি এস নিলাম। তো এই যে প্রথম অংশটুকু, এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে বলা থাকবে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচনে বলবো আমরা, মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ ও অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজ আঁকার জন্য প্রথমত আমরা যে কাজটি করে নেব, এখানে ইচ্ছা মতো একটি আমরা এই রেখা নিব। আমরা যেভাবে ত্রিভুজটি আঁকবো ঠিক সেইভাবেই আমরা ত্রিভুজটি লিখব। যে কোনো একটি রেখা নেই বিই, নেই। এবার বি বিন্দুতে ভূমি এর সমান করে, বি বিন্দু থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই, এবং এক্স কোণের সমান করে বি বিন্দুতে এক্স কোণের সমান করে এই সি বি এফ কোণ আঁকি। এক্স কোণের সমান করে বি বিন্দুতে সি বি এফ কোণ এঁকে নেই। এফ কোণ আঁকি এবং সমষ্টি এস এর সমান করে বি বিন্দুতে সমষ্টি এস এর সমান করে বি বিন্দু থেকে বি এফ এ বিডি অংশ কেটে নেই, বিএফ থেকে বিডি অংশ কেটে নেই এবং সিডি যোগ করি। সিডি যোগ করছি।
সিডি যোগ করার পরে আমাদের যে সম্পাদ্য থেকে ত্রিভুজের 3টি সম্পাদ্য আছে তার মধ্যে একটি আমি শুরুতেই বলছি দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এটা হবে, এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে এইখানে একটু পর্যন্ত দুইটা কিন্তু একই মাপ থাকবে। এখন একই রকম আঁকবো আমরা, শুধু অন্তর এবং সমষ্টির মধ্যে তফাৎ থাকবে। যদি সমষ্টি থাকে তাহলে এই যে ডি বিন্দু থেকে আমরা যে কথাটা বলে থাকবো, ডি বিন্দু থেকে যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণে সমান করে, সেই পাশে কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকি। ডি বিন্দু থেকে যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকি, যা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে, অতএব এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। তো আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থের জন্য, এই সম্পাদ্যটা এখানেই শেষ, এবং এই সম্পাদ্যের এখানে 3টে সম্পাদ্য আছে, একটাতে আছে সমষ্টি, আরেকটা আছে অন্তর, আর একটা আছে পরিসীমা। ত্রিভুজের এই সম্পাদ্যের 3টি সম্পাদ্য আছে, সমষ্টি, অন্তর, পরিসীমা। 3টে আমরা সেম ক্যাটাগরিতে আঁকবো। প্রথম অংশটুকু, দ্বিতীয় অংশটুকুই অন্তরের ক্ষেত্রে অন্তর অংশটুকু আঁকবো। অন্তরের ক্ষেত্রে বলা থাকবে ডি বিন্দুর যে পাশে এফ আছে সেই পাশের কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকবো, এটা হলো অন্তরের ক্ষেত্রে। আর সমষ্টির ক্ষেত্রে ডি বিন্দুর যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকি, যা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। অতএব এ বি সি হলে উদ্দিষ্ট ত্রিভুজ। সো এটা যেভাবে আঁকছি আমরা ঠিক সেভাবে লিখব। প্রথম সম্পাদ্য অংশটুকু মানে প্রশ্নের কথাটুকু থাকবে আমাদের এই সাধারণ নির্বাচন, যেখানে বলা থাকবে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আর বিশেষ নির্বাচনে আমরা যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু আমরা চিহ্নিত করব। এখানে বলে নেব আমরা মনে করি বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন এক্স কোণ ও অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবং অঙ্কনের বিবরণ আমরা প্রথমে তো বিই একটি রেখা নিব, বিই রেখা থেকে বি বিন্দুতে এর সমান করে বিসি অংশ কেটে নিব। বিসি অংশ কাটার পরে কোণ এক্স কে সমান করে বি বিন্দুতে সিবিএফ কোণ আঁকবো। কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে সিবিএফ কোণ আঁকবো, এবং এস এর সমান করে বিএফ থেকে বিডি অংশ কেটে নিব। সিডি যোগ করব। পরবর্তী লাইনটি হলো ডি বিন্দু থেকে ডি বিন্দুর যে পাশে বি বিন্দু আছে সেই পাশের কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকি, যা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। অতএব এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এটাই আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী অন্তর ও পরিসীমা ত্রিভুজ নিয়ে, এবং ধারাবাহিকভাবে আমরা ক্রমান্বয়ে ত্রিভুজগুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে।